হ্যালো এভরিওয়ান, সো গুড মর্নিং। আজকে সানডে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। শীতকাল মানেই হলো আমাদের ঘোরার একটা আলাদাই মজা। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি, দিদি, জামাইবাবু আর আমার ছেলে মিলে ঘুরতে। তো চলো কোথায় যাচ্ছি আর কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ডাইরেক্ট আমরা অটো থেকে উঠে একদম খড়দা থেকে নামলাম। এখান থেকে এসে আমরা টোটোতে উঠে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি হলো খড়দা শ্যামের মন্দির, খুব পরিচালিত, সবাই জানেন, অনেকেই হয়তো জানেন না। যাই হোক, সুন্দর একটা মন্দির যেখানে ভোগ প্রসাদ সবই খাওয়ানো হয়। তো আগে চলো দেখে নাও মন্দিরটা, তারপরে তোমাদের সাথে বাকিটা আলোচনা করছি। এখানে আমরা এসে জুতোটা খুলে নিলাম। খুব সুন্দর একটা জায়গা, যেখানে ঢুকেই পুরো একদম শান্তিই লাগছিল। খুবই একটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা, খুব সুন্দর। এর আগে পুরনো মন্দিরও ছিল, এটা কিন্তু নতুন, তবে অনেক দিন ধরেই এই মন্দিরেও পুজো চলছে। কিন্তু এর আগে একটা পুরনো মন্দির ছিল, সেটাতে এখন আমরা যাইনি, যেহেতু একদম ডাইরেক্ট এই মন্দিরে এসেছি। আর এখানে কিন্তু রাধাকৃষ্ণের পুজো হয়। এখানে দুটো মন্দির, দুটোতেই রাধাকৃষ্ণ আছে। আগের মন্দিরটা দেখলে ঘুরে আসলাম, তারপরেই এই একটা মন্দির, একই পুজো হয়। বেশ সুন্দর মন্দির। আর এখানে কিন্তু ভোগ প্রসাদ যদি তুমি খেতে চাও, তাহলে 4 দিন আগের থেকে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং করে নিতে হবে। তাহলেই কিন্তু তুমি ভোগ প্রসাদ পাবে। 120 টাকা করে নেয় 14 রকম খাবার। তো চলো, আমাদের মন্দির দর্শন হয়ে গেল, এবার বাইরেটা দেখিয়ে দিই। বাইরে কিন্তু ডালা নিয়ে সকলেই বসে থাকেন, এখান থেকে সবাই পূজারীরা পূজা দেন। এই হলো পরপর। তো চলো, আমরা খুব কম টাইমেই গেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেলাম আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো চলো নেক্সট কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর খুব সকালেই আমরা বেরিয়েছিলাম, তার জন্য এতগুলো জায়গা ঘুরতে পেরেছি আজকে। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আমরা